যদি আমরা এখানে ভালো করে বুঝার চেষ্টা করেন, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি আমরা ইনশাআল্লাহ 1 তারিখে আমরা কোরআন সবক নিব, বলেন ইনশাআল্লাহ। ওকে, কিন্তু কোরআন নাম মানে কোরআন সবক নেওয়ার আগে পরীক্ষা হবে, আপনাদের এক্সাম হবে, ভালো করে প্রস্তুতি নিতে হবে। তখন কিন্তু একাধিক মধ্যে যাব না, 3 মধ্যে যাব না, সরাসরি কোরআন শরীফে যাব। ভাই বলেন আনিন এটা কিসের গুণনা? ইয়াতাসা এটা কত আলিফ মদ? এখানে আনিন নাবা ইল আযীম অক্ফ করলে কত আলিফ মদ হবে, অক্ফ না করলে কত আলিফ মদ হবে, এইভাবে জিজ্ঞেস করব। কথা বলছেন? পরীক্ষাটা খুবই কঠিন হবে, কিন্তু আমি সহজ করে দেব ইনশাআল্লাহ। নার্ভাসের কিছু নাই, আমি আছি। তাহলে ভালো করে বুঝেন, এখানে আরেকটা বিষয় বুঝার আছে। এখানে দেখেন, এটা যখন আপনি কোরআন শরীফ পড়বেন তখন আপনাদের কাজে আসবে। দেখবেন বিভিন্ন কারি সাহেব যখন তেলাওয়াত করে কয়েকটা আয়াত নিয়ে তেলাওয়াত করে না, যেমন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। 3টা আয়াত একসাথে পড়ছে। কিভাবে পড়ছে বলেন তো? এখানে বলছে কি আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আম্মা ইয়াতাসাআলুনা পড়ছে, আলুন পড়ে নাই। কারণ আম্মা ইয়াতাসাআলুন যদি পড়তো তাহলে অক্ফ হয়ে যেত। আমি মনে কথা বুঝাইতে পারিনি, আপনারা কথা বুঝতেছেন? যদি আমরা অক্ফ না করি তাহলে আমরা মিলিয়ে 2 আয়াত একসাথে পড়তে পারবো, অথবা মিলিয়ে 3 আয়াত একসাথে পড়তে পারবো। কথা বুঝছেন আপনারা? তারপর দেখেন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আমি এখানে অক্ফ করলাম, এখানে অক্ফ করলাম না, এখন কি গুনাহ হবে? না। কেন গুনাহ হবে না? এখানে নিয়ম আছে তো, একাধিক মত করলাম, অক্ফ করলাম না। যদি অক্ফ না করি তাহলে মাসালা হচ্ছে কি, একাধিক মত পড়ে পরে আয়াতের সাথে মিলিয়ে পড়বো। যেখানেই অক্ফ করব ওখানে আমরা কি 3 মত পড়ে ফেলবো। যেই পড়ার যেই মত, যেই পড়ার যেই কাজ, ওই কাজটা করতে হবে। আপনারা কি এই বিষয়টা বুঝছেন? পুরনো যারা আছেন একটু কথা বলেন, আপনারা কি এই বিষয়টা বুঝছেন? লাইক দিলে হবে না, মাইক্রোফোন অন করে বলেন। কি বুঝছেন? বুঝাইতে পারবেন আমাকে? জি আমি অক্ফ হলে থামতে হবে, অক্ফ না করলে একসাথে পড়া যাবে। নবী ভাই বলেন, বুঝাই দেন। আমাদের থেমে পড়তে পারে, অক্ফ না পড়লে পরে আয়াতের সাথে আমাদেরকে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে আমি 4 আয়াত 5 আয়াত একসাথে পড়তে পারবো মিলিয়ে পড়লে। আর অক্ফ যেখানে আছে আমি থেমে যাই, এখানে অক্ফ করতে হবে। রাইট রাইট রাইট। এখানে নবী ভাই সুন্দর একটা কথা বলছে, আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে 4 আয়াত একসাথে পড়তে পারবো। 4 আয়াত না, আপনি চাইলে পুরো পৃষ্ঠা পড়তে পারবেন, যদি আপনার ওরকম নিশ থাকে, শ্বাস থাকে। কথা বলছেন? আপনার যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু পড়বেন, কিন্তু আপনি চাইলে আবার এখানে অক্ফ করতে পারবেন না। যেমন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল, এখানে অক্ফ করতে পারবেন না। কেন পারবেন না? এইটার বিষয় সামনের ক্লাসে আসবে, এইটা নিয়ে আজকে ক্লাস মানে আলোচনা করব না। অনেকে কোরআন তেলাওয়াত করে না, আম্মা ইয়াতাসা অক্ফ করে ফেলছে, এরকম হয় না? এটা কিন্তু গুনাহ হবে, কবিরা গুনাহ, জানেন? কিন্তু শিক্ষার ক্ষেত্রে গুনাহ হবে না, কারণ আপনি তো শিখতেছেন। যখন শিক্ষা হয়ে যাবে তারপর থেকে গুনাহ হবে। আমি অনেক কথা বুঝাইতে পারি নাই। আচ্ছা যাই হোক, তাহলে এই বিষয়টা আপনারা পুরোপুরি ক্লিয়ার বুঝছেন তো? আচ্ছা, আমরা এই পড়াতে আসতেছি সূরা আবাসা। আমরা কি বললাম বলেন তো? বলছে যে শেষ অক্ষরে যদি খাড়া জবর হয় তাহলে পূর্ণ উচ্চারণ হবে। তাহলে দেখেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা
ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আচ্ছা বলেন তো এখানে তিন আলিফ কেন পড়ে যায় বলেন তো? আপনি তো প্রশ্ন করতে পারেন ভাই, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ওস্তাদ জি আপনি তো বলছেন ওয়াকফ করার ক্ষেত্রে তিন আলিফ টান হবে, এটা বলছিলাম না? কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে তিন আলিফটা কখন হবে? তিন আলিফটা কখন হবে? যখন মধ্যে তবাইর হরফ থাকবে, মদের হরফ থাকবে। কথা বলে বুঝাইতে পারি না। মধ্যে আরজি কখন হবে? যখন মধ্যে আরজির চিহ্ন রূপে তিনটি থাকবে, শর্ত তিনটি থাকবে, তখনই তিন আলিফ টান হবে। মধ্যে তবাই কখন হবে? যখন মধ্যে তবাই শর্ত তিনটি থাকবে, তখনই মধ্যে তবাই হবে। কথা বলে বুঝাইতে পারি না। আপনারা কি বিষয়টা বুঝছেন? মাইক্রোফোন অন করেন। এই কথা না বললে তো ভালো। আপনারা কথা বলতেছেন না কেন? জি না, লামের উপরে আপনার এই যে লামের আগে পরে কোনো মদের হরফ নাই, এজন্য মদের হরফ তো আছে ভাই, মদের হরফ তো আছে, মদের ইয়া আছে না? মদের হরফ না থাকলে তো মদই হবে না। মদের হরফ তো তিনটি, আলিফ ওয়াও ইয়া। এই তিনটি হরফ দিয়ে 10টি মদ বানাইছে না? একাধিক মদ প্রকার, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে তবাই। মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুফাসসিল। চার আলিফ মদ পাঁচ প্রকার, মধ্যে লাযিম, হরফি, মুখাফফাফ, মধ্যে লাযিম, হরফি, মুসাক্কার, মধ্যে লাযিম, কালমি, মুসাক্কার, মধ্যে লাযিম, কালমি, মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। এই 10টা মদ কিভাবে সাজাইছে? তিনটি হরফ দিয়ে, আলিফ ওয়াও ইয়া। তাহলে এখানে তো ইয়া আছে, আনজাআহুল আ'মা, ইয়া আছে, ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, ইয়া আছে। তার মানে মদের হরফ থাকলেই যে তিন আলিফ টান হবে এমন না। কথা বলে বুঝাইতে পারি নাই। শর্ত থাকতে হবে। যেমন মধ্যে বদলের শর্ত কয়টি? মধ্যে বদলের শর্ত কয়টি? কয়টি বলেন তো? তিনটি। তিনটি কিভাবে বলেন? মধ্যে বদলের শর্ত কয়টি? তিনটি বলছে কে? কথা বলেন। কারা জবর কে? আমি তিনটি বলছিলাম। তিনটি কি কি বলেন? আরে ভাই ওইটা তো পুরোই মধ্যে বদল, ওইটা শর্ত, শর্ত। যেমন তিনটির ভিতরে তিনটি হবে না, দুইটি হবে। যেমন এক নাম্বার মাদার অফ থাকা লাগবে, 2 নাম্বার খাড়া জবর বা খাড়াজের বা ওইটা বেশি, দুইটি হয়, তিনটি হবে না। তো তিনটি হয় কিনা দেখেন তো, হয়? হচ্ছে না তো? না। আব্দুল্লাহ ভাই কথা বলেন। জি না, বুঝতেছি না। আচ্ছা বুঝার দরকার নেই। তাহলে এটা কি আপনারা বুঝছেন? এখানে তো আমরা অক্ষ করলাম, আবিসা ওয়া তাওয়াল্লা। তাহলে একালিফ কেন টানলাম? এটা মধ্যে বদলের কারণে। কথা বুঝছেন? যেইটার যেই কাজ, কথা বলে বুঝতে পারি না। আপনি যেখানে ঘুমান ওইটার রুম আলাদা, ঠিক না? যেখানে খাবার খান ওইটার রুম আলাদা, যেখানে পাক করেন ওইটার রুম আলাদা। মানে যেখানে যেই কাজ ওইখানে ওই কাজটা করতেই হবে। কথা মনে বুঝাইতে পারি না। যেখানে ঘুমান ওইখানে কি পাক করতে পারবেন? কথা মনে বুঝাইতে পারি না, এমন আর কি বিষয়টা হচ্ছে না আপনি। আচ্ছা এখন 2 নম্বর বিষয় হচ্ছে, তাহলে এগুলো আপনি 2-3 আয়াত একসাথে পড়বেন কিভাবে? সেম আগের মতো, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এখানে একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এখানে দেখেন 3 আলিফ চিহ্ন আছে। 3 আলিফ চিহ্নটা কখন পড়বেন? যদি মিলিয়ে পড়েন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। চাইলে আপনি মিলিয়ে পড়তে পারবেন, মিলিয়ে পড়লেও এক আলিফে হবে।
কেন? এটা মধ্যে বদল। মধ্যে বদলে কখনো কি হয় না? 3 আলিফ হয় না, 4 আলিফ হয় না, 2 আলিফ হয় না, কত আলিফ হয়? 1 আলিফ, ঠিক না? আপনারা কি এই বিষয়টা বুঝছেন ভাই? আপনার কথা না বললে ভালো লাগবে না আমার। মাথায় ধরতে হয় না। মাথায় ঢুকতেছে না? আচ্ছা, মাথায় এখন ঢুকবে না, মাথায় এখন ঢুকারও দরকার নেই, যা ঢুকতেছে তাই শুকরিয়া আদায় করেন, ঠিক আছে? পরে হুজুর নেট কি আপনার এখানে ডিস্টার্ব করে না? আমার এখানে কাইটা কাইটা আসতেছিল। আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু কথা বলেন। জি জি ক্লিয়ার জি জি ক্লিয়ার। উস্তাদের নেট ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে আমার এখানে নেট একটু সমস্যা করতেছে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, যা শুনেন চুপ থেকে, সমস্যা নেই। এখানে দেখেন সূরা কামাল ভাই স্যাটেলাইট কানেকশন দেন। এই কথা না বলি, কথা না বলি, এখানে খেয়াল করেন সূরা কদরি, সূরা কদর মাক্কিয়া, আয়াত নাম্বার, আয়াত হচ্ছে কয়টা? 5টা, রুকু হচ্ছে একটা। দেখেন এখানে, দেখেন এখানে কোনো অক্ষর ক্ষেত্রে কোনো টান হবে না, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে এটারে কি করবেন? এখানে কি আপনি বলবেন যে এখানে টান নাই, দূর এখানে কেন টান টান নাই, আমি নিজে টান দেব, হবে না। যেখানে যেই কাজ ওখানে ওই কাজ করতে হবে। আপনি চাইলে আপনি টেনে পড়তে পারবেন না। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। টানতে পারবেন না? এখনো বুঝেন নাই? বুঝছি হুজুর, বুঝছি, টানা যাবে না। এই সবাই কি আমার কথা বুঝতেছেন? শাহ আলম ভাই, কেউ কোনো কথা বলতেছে না, আমি আর বলবো না, যাক। জি ওস্তাদ। না পড়ে না স্যার। উস্তাদ ক্লিয়ার ক্লিয়ার। আমি সাহেব আমার মনে হয় এখানে 3 আলিফ চিহ্ন নাই, 4 আলিফ চিহ্ন নাই, অতএব এখানে টান হবে না। যেখানে 3 আলিফ চিহ্ন আছে এখানে 3 আলিফ চিহ্ন হবে। ওইখানে ওইটা করতে হবে, আপনি খেয়াল করতে হবে এটা কত আলিফ, জি জি। এখানে কি মদ আছে কিনা। মদ মানে টেনে পড়া, মদ মানে কি? টেনে পড়া। টেনে পড়া গুণা মানে কি? ধরে রাখা, সহজ কথা। ধরে রাখা। এগুলো মনে রাখতে হবে তো ভাই, বুঝেন না? ইনশাআল্লাহ যারা নতুন নতুন ওরা একটু আফসোস করতেছে, হ্যাঁ ওস্তাদ জি কি বলতেছে বুঝতেছি না। ভাই নার্ভাসের কিছু নাই, আপনাদের ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে আসবেন, সমস্যা নেই। এখানে যুক্ত করার একমাত্র কারণ আমরা ক্লাস কিভাবে নেই। অনেকে তো এরকম আছে, অনেক প্ল্যাটফর্ম আছে টাকা মেরে দেয়। আমাকে আজকেও 2 জন ভাই বলছে, ভাই আমার টাকা মেরে নিয়ে গেছে, এরকম অনেক হয়েছে। আমি তো ভাই আমাকে টাকা দেওয়া লাগবে না, আগে আগে আপনি নিজে ক্লাস করেন, যা পারেন 1 মাস 2 মাস যা পারেন, যদি মনে হয় হাদিয়া দিবেন তখন দিবেন। এটা আমি বলছিলাম কিছু ভাইদেরকে, হয়তো কিন্তু থাকতেও পারে। বা নতুন যারা আছে ওনারা কেউ বলতো, পুরানো যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। আমরা উস্তাদের কাছে কোনো ধোঁকাবাজি নাই ভাই। কে কিছু নিঃসন্দেহ করতে পারেন, নিঃসন্দেহ করতে পারেন, করিয়া আপনি বুঝতে পারেন। একবার বেতন পয়সা দেন, সমস্যা নাই। এখানে ধোঁকাবাজির কিছুই নাই, সরাসরি আপনারা দেখতে পারবেন। ভাই আপনি কিছু বলছিলেন মনে হয়। কথা বললে অনেক কথা চলে আসে। হ্যাঁ, এখানে আপনার আইডিতে দেখাচ্ছে দুবাই প্রবাসী টিভি। হ্যাঁ, আপনার থেকে পরে কথা শুনবো, মনে কিছু একটা বলছিলেন। নতুন যারা ওনারা যদি কোনো কিছু বলতে চায়, পুরোনো ভাই যারা আছেন আপনারা কিচ্ছু বলবেন না, শুনবেন, ঠিক আছে? ওকে ভাই, শেষ কথা হচ্ছে নতুন ভাই যারা আছে, শেষ কথা হচ্ছে পুরনো যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন। মেয়ের একটা কাজ, ওই কাজটা হচ্ছে যা বলি যেভাবে বলি ওইভাবে শুনবেন, যেভাবে করতে বলবো ওইভাবে করবেন, আর কিচ্ছু করা লাগবে না।
আপনি পড়ারও দরকার নাই, বসে থাকবেন প্রয়োজনে, সমস্যা নেই, কিন্তু যা বলে তা শুনতে হবে, এই কাজটা করেন, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা 2 নম্বর মাসালা নিয়ে পড়তেছি। এখানে 4 নম্বর পর্ব দেখাচ্ছে। আগেরটা ছিল ধরেন খাড়া জগৎ নিয়ে। এখন আমরা পড়বো, বলছে যে এখানে একটু একটু খেয়াল করেন, আস্তে আস্তে বুঝবেন ভাই, সবকিছু তো ধরেন সবকিছু একসাথে মাথায় ঢুকবে না। এখানে বলছে যে আবার শেষ অক্ষরে যদি আলিফের সাথে এক জবর হয় তাহলে জবরটি উচ্চারিত হবে ও একাধিক পরিমাণ টান হবে। আবার ভালো করে খেয়াল করেন, বলছে যে শেষ অক্ষরে যদি আলিফের সাথে এক জবর হয় তাহলে জবরটি উচ্চারিত হবে এবং একাধিক পরিমাণ টান হবে, এবং একাধিক পরিমাণ কি হবে? টান হবে। এখানে কি আপনারা বুঝছেন? মানে শেষ অক্ষরে যদি কি হয়? আলিফ হয়। শেষ অক্ষরে কি হয়? যদি আলিফ হয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? জি। আমি আবার বলি, বাংলাটা আবার বলি, দেখেন, শেষ অক্ষরে যদি আলিফের সাথে এক জবর হয়, শেষ অক্ষরে যদি আলিফের সাথে এক জবর হয় তাহলে জবরটির সাথে এক আলিফ উচ্চারণ হবে, জবরটি উচ্চারণ হবে এবং এক আলিফ টান হবে। এটাই বোঝাচ্ছে। আপনারা কি বুঝছেন? এখানে দেখেন, আপনারা আগে বলছিলেন না ওস্তাদ জি আমাদেরকে এত কঠিন ভাবে কেন পড়াচ্ছেন? নুন জবর বাবে খালি আলিফ না একালির মধ্যে তবাই, এটা কেন পড়াইছে জানেন? এই কারণে। কথা বুঝছেন? এই কারণে পড়াইছে, যেন আগে কঠিন ছিল, এখন সহজ হবে, বুঝতে সুবিধা হবে আপনাদের। তাহলে এরকম যদি খালি আলিফ থাকে তাহলে কি হবে বলেন তো? এক আলিফ টান হবে। এখন তো বুঝছেন এই বিষয়টা, আমি মনে করি যে আর বোঝানো লাগবে না, কারণ আগ থেকে এগুলো পড়ে আসছেন আপনারা। তাহলে এগুলো কিভাবে হবে? ওয়াফু আন্না ওয়াগফির লানা, নুন জবর বাবে খালি আলিফ, কি হবে? এক আলিফ টান হবে না? না, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। কিছু ভয়েস না। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমরা সরাসরি কোরআন শরীফে চলে যাই। এখানে দেখেন 30 নম্বর পারা, প্রথম সূরা নাবা, প্রথমে যেটা বললাম, এখানে দেখেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, বিষয়টা বুঝছেন? ওয়াল জিবালা আওতাদা। তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আশা করি এই বিষয়টা আছে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই বিষয়টা কি আপনারা বুঝছেন ভাই? এই বিষয়টা কি আপনারা বুঝছেন? আশা করছি এখানে আছে। হ্যাঁ, এটাই তো সূরা শামসের ভিতরে আছে। সূরা শামস সূরাটা খুবই মজার পড়া, হ্যাঁ, মজার সূরা। দেখেন, সূরাতুশ শামসি মাক্কিয়া, ঠিক আছে? আয়াত নাম্বার 15, রুকু নাম্বার 1। দেখেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা। এখানে আপনি বলতে পারেন যে ওয়াদুহাহা, এখানে এক আলিফ কেন টান হবে? মধ্যে তবাই, ওই জন্য। এগুলো তো বলা লাগবে না,
এগুলো কি বলা লাগবে আপনাদেরকে? পারবেন না? কারণ আগে তো পড়ছেন। ওয়াল কমারি ইযা তালাহা, মানে অক্ফ করলেও এক আলিফ টান হবে, অক্ফ করলেও কি হবে? এক আলিফ টান হবে। কথা বুঝছেন? এখানে আবার কিন্তু জয়জম নিয়ে আসবেন না, এখানে কখনো জয়জম হবে না। কথা বুঝছেন? ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها। আচ্ছা, আপনি যদি মিলিয়ে পড়েন তাহলে কিভাবে হবে? قد أفلح من زكاها وقد خاب من دساها। তাহলে এখানে দেখেন কোনটা কি বেশ কম হয়েছে? এখন আপনি যদি আগের মাসলা নিয়ে টান দেন, উস্তাদ জি আপনি তো বলছেন অক্ফ করার ক্ষেত্রে এক আলিফ টান হবে, অক্ফ করলে 3 আলিফ টান হবে। ভাই ওই কথার সাথে কি এই কথা মিলবে কখনো? এটা মাসালা ভিন্ন, কালচার ভিন্ন। কথা বলছেন আপনারা? মানে অক্ফ করলেও এক আলিফ টান হবে, আবার মিলিয়ে পড়লেও কি এক আলিফ টান হবে। আমি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? মাইক্রোফোন করেন, কথা বলছেন ভাই? কথা বলেন, কি ঘুম আসতেছে আপনাদের? জি কিছুটা বুঝছি ইনশাআল্লাহ। আপনাদের কি মাথায় ঢুকতেছে নাকি বললাম শুনতেছেন শেষ, এরকম কিছু? জি ইনশাআল্লাহ বুঝতাছি। এখানে বিষয়টা তো বুঝছেন আপনারা, মানে অক্ফ করলে এক আলিফ টান হবে, আবার মিলিয়ে পড়লেও কি এক আলিফ টান হবে। কথা বলছেন ভাই? জি খাড়া জবরের মতো সূরা লাইলি ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। কথা বলছেন? জি এবার আমরা 3 নাম্বার মাসালা নিয়ে আলোচনা করব, তারপর আজকের জন্য ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। আজকে কয় তারিখ? 22 না? সরি 23 তারিখ 24 শুরু হয়ে গিয়েছে, 24। আজকে কি বার? সোমবার। সোমবার বুধবার আছে, মঙ্গলবার। তারপর বুধবার, শনিবার। বুধবার, শনিবার, তারপর হচ্ছে সোমবার। আর 3টা ক্লাস আছে আপনাদের। হ্যাঁ হয়ে যাবে। 3টা ক্লাসের মধ্যে আপনাদেরকে পরীক্ষার টাইম দিতে হবে না? ধরেন পড়ার আর একটা ক্লাস পাবেন, এক কথায় আর একটা ক্লাস পাবেন, এক ক্লাসের পর পরীক্ষার জন্য সময় দেব। ঠিক আছে? আগে হিসাব রাখতে হবে। তার মানে আপনাদের 26 তারিখে ক্লাস হবে, আর 28, 30, 27, 28, 29, 30 মোটামুটি ভালো সময় আছে। এই সমস্যা নেই, এটা আমরা গুছিয়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি ভালো করে খেয়াল করেন, সেম আগের মতো, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে ভালো করে বুঝেন। এগুলো আমরা কিন্তু মাসালা নিয়ে আলোচনা করতেছি, এগুলো যদি না বুঝেন ভাই কোরআন শরীফটা পড়তে অসুবিধা হবে আপনাদের। কথা বলছেন, পরে বলবেন উস্তাদ জি আমাকে এটা শিখাই নাই, ওইটা শিখাই নাই। আসলে শিখাইছি, আপনি হয়তো ভুলে গিয়েছেন বা স্মরণ ছিল না। ঠিক আছে? এখানে খেয়াল করেন, বলছে যে শেষ অক্ষরের সাথে যদি আলিফ হয়, কি বলছে ভালো করে বুঝেন, শেষ অক্ষরের সাথে যদি আলিফ হয় আর শেষ অক্ষরটিতে যদি 2 জবর থাকে,
তখন এক জবর সহ এক আলিফ টেনে পড়তে হবে। কথা কি বুঝছেন আপনারা? শেষ অক্ষরের সাথে যদি আলিফ হয়, ভালো করে বুঝেন, শেষ অক্ষরের সাথে যদি কি হয়, আলিফ হয়, এবং আর আরেকটি অক্ষরের সাথে যদি দুই জবর হয়, তাহলে এক জবর বাদ দিয়ে এক জবর পড়বেন এবং এক আলিফ টেনে পড়বেন। কথা কি আপনারা বুঝছেন? বলছে যে শেষ অক্ষরের সাথে যদি আলিফ হয় আর অক্ষরটিতে যদি দুই জবর থাকে, কি বলছে? শেষ অক্ষরে যদি আলিফ হয়, ওই আলিফে যদি, ভালো করে বুঝেন, শেষ অক্ষরে যদি আলিফ হয়, ওই আলিফের উপরে যদি দুই জবর থাকে, আমি আরো সহজ করে দিচ্ছি, শেষ অক্ষরে যদি কি হয়, আলিফ হয়, ওই আলিফের উপরে যদি দুই জবর থাকে, তাহলে এক জবর বাদ দিয়ে এক জবর পড়বেন, কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে? এক্সাম্পল বুঝেন। আমি যদি এখানে দেখাই, এখানে ভালো করে খেয়াল করেন, এখানে তো এটা হচ্ছে আইন, ঠিক আছে, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে ধরেন মিম, ঠিক আছে। তো এখানে ধরেন আইন যে লাম যাদের, তাহলে কি হবে? আইন, ঠিক না? তাহলে মিম জবর দিলাম, মিমের উপর এক জবর দিলাম, কত জবর দিলাম? এক জবর দিলাম। ধরেন আরেক জবর দিছি, তাহলে কি হবে? আইন যে লাম যে আইন, মিম আরেক দুই জবর মান, আইন মান, ঠিক না? ইলমান হবে কখন? যদি আমরা অক্ফ না করি, যদি আমরা কি বলেন, অক্ফ না করি, যদি না থামি, তাহলে ইলমান হবে। আর যদি অক্ফ করি, তাহলে এক জবর বাদ যাবে, তাহলে কি বলেন, এক জবর বাদ যে আমরা এক আলিফ টেনে পড়বো অক্ফ করার ক্ষেত্রে, তাহলে কি হবে? ইলমা, যেমন রব্বি জিদিনি ইলমা, কি হবে বলেন? রব্বি জিদিনি ইলমা, কিন্তু আছে কি? রব্বি জিদিনি ইলমান। অক্ফ করার ক্ষেত্রে এক জবর বাদ দিয়ে মিম জবর বামে খালি আলিফ, মা এক আলিফ ধরব, বুঝছেন? আর যদি অক্ফ না করি, তাহলে কি হবে? ইলমান হবে। আপনারা কি এই বিষয়টা বুঝছেন ভাই? একটু কথা। জি আমি সব বুঝছি। আমি যেটা বুঝাচ্ছি জি হুজুর, বুঝতে পারছি। জি এটা বুঝছি হুজুর। জি আমি কবির ভাই কিছু বলবেন? কবির ভাই, কবির ভাই কিছু বলবেন? না হুজুর, কোনো ইয়া নাই, কোশ্চেন নাই, ওই টাচ লাগিয়া মানে ইয়ে গেছে, হাত তোলেন কেন? ওই হাত লাগিয়েছে সাইকেলের মধ্যে, তো ওই থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে আমি আবার বলি, দেখেন, খায়রান কাসীরান, অক্ফ করলে কি হবে? খায়রান কাসীরা, রব্বি জিদনি ইলমান, অক্ফ করলে কি হবে? রব্বি জিদনি ইলমা, আবদান শাকুরান, অক্ফ করলে কি হবে? আবদান শাকুরা। তারপরে কওলান সাদীদা, অক্ফ না করলে কি হবে? কওলান সাদীদা। দাঁড়ান, আপনাদেরকে কোরআন শরীফে নিয়ে যাই, কোরআন শরীফে সুবিধা হবে, বুঝাইতে সুবিধা হবে, এবং যেন আপনারা যেন না বেজে যান, ঠিক আছে? এখানে দেখেন, আলাম নাজআলিল আরদা মিহাদান, আপনাদের কি হবে? মিহাদা। কথা বুঝছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, ভালো করে বোঝার চেষ্টা করেন ভাই। আমি বলেছিলাম একটা ক্লাস মিস দিবেন, এক মাসের ক্লাস পিছিয়ে যাবেন। জানি না বুঝতেছেন কিনা আপনারা। এখানে ভালো করে যদি একটু খেয়াল করেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, অক্ফ করলে মিহাদা হবে, আর যদি অক্ফ না করেন, যদি মিলিয়ে পড়ে, তাহলে কি হবে? আলাম নাজআলিল আরদা মিহাদান, মিহাদান হবে না। কেন হবে না? পাশে দেখেন তাইদিদ আছে, পাশে কি আছে? তাইদিদ আছে। তাহলে কিভাবে পড়তে হবে?
দাল দুই জবর মানে দাল আলিফ দুই জবর ওয়ার তাইদি দাম। তাহলে অক্ষর কোনো দাম নেই, অক্ষর কোনো কি নেই, দাম নেই। কিসের কারণে? যেহেতু আপনি অক্ষ করেন নাই, ওই জন্য অক্ষর কোনো কি নেই, দাম নেই। যদি অক্ষ না থাকে তাহলে কি হবে? দাল আলিফ দুই জবর ওয়ার তাইদি দাম। তাহলে কিভাবে দেখেন তো, আলাম নাজআলিল আরদ মিহাদান ওয়াল জিবালা আওতাদা। বুঝছেন? যদি আমরা আবার পরেরটা যাই তাহলে কিভাবে? ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আপনারা এই কথা বুঝতেছেন? যদি আমরা কথার কথা এখানে অক্ষ না করি তাহলে কিভাবে হবে? ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সুবাতা হচ্ছে কখন? অক্ষ করার ক্ষেত্রে। যদি আমরা এখানে অক্ষ না করি তাহলে কিভাবে হবে? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা। লিবাসা কিভাবে হচ্ছে? অক্ষ করার কারণে। যদি আমরা অক্ষ না করি তাহলে কিভাবে হবে? وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আচ্ছা এখানে ভালো করে দেখেন, যদি আমরা এখানে অক্ষ না করি তাহলে এটা কিভাবে হবে? وجعلنا النهار معاشا। ঠিক না? এরকম হবে। তাহলে এইটারে কি করব? এখানে কি তাইদিদ আছে? তাইদিদ নেই। তাহলে কি এখানে কিভাবে হবে বলেন তো? মাশান হবে। যেহেতু এখানে কি নেই, তাইদিদ নেই, আমরা ওয়া থেকে পড়তে পারবো। তার মানে কি বলেন তো? এখানে অক্ষ করতেই হবে। যদি অক্ষ না করেন তাহলে কিভাবে পড়বেন? وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আপনারা কথা বুঝতেছেন ভাই? যদি আমরা এখানে অক্ষ না করি তাহলে এটা কিভাবে হবে? وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا। তাহলে ওয়াহাজা কিভাবে হয়েছে? অক্ষ করার কারণে। আর যদি অক্ষ না করি তাহলে কি হবে? وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا। আপনারা কথা বুঝতেছেন? আপনারা পড়া এইভাবে পড়বেন। এই কথা এই পড়া কি বুঝছেন আপনারা? এই মাসালা কি বুঝছেন? মাইক্রোফোন করেন। জি আমি সব বুঝছি। জি হুজুর। বারবার আমি প্র্যাকটিস কেন করতেছি বুঝার জন্য। আপনারা বিষয়টা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝছি। তিনটা বিষয় নিয়ে আলোচনা রেকর্ড হয় না? লাস্ট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। ওইটা হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার মাসালা। দেখেন বলছে যে যখন অক্ষরের জায়গায় দুই যে কিংবা দুই পেশ হয় তখন শেষ অক্ষর সাকিন হয়ে উচ্চারিত হবে। ওই আমাদের আগের মতো হয়েছে। কি বলছে? যখন অক্ষরের জায়গায়, অক্ষ মানে কি? থামা বা চিহ্ন, ব্রেক করা, স্টপ হওয়া। বলছে যে যখন অক্ষরের জায়গায় দুই যে কিংবা দুই পেশ হয়। দুই জবর বলে নাই কিন্তু, দুই জবর কিন্তু আগেই চলে গেছে। দুই জবর কি বলে? আগে চলে গেছে, ঠিক না? এখন বলছে কি? যখন অক্ষরের জায়গায় দুই যে কিংবা দুই পেশ হয় তখন শেষ অক্ষর সাকিন হয়ে উচ্চারিত হবে। যেমন গফুরুর রহিমুন, অক্ষ না করলে রহিমুন হবে। আর যদি অক্ষ করি তাহলে দুই পেশটা কি হয়ে যাবে? জয়জম হয়ে যাবে। সাকিন মানে কি? কথা বলে জয়জম। জয়জম। জয়জম শব্দ সাকিন মানে কি? জয়জম। তাহলে কি হবে বলেন? জয়জম। গফুরুর রহিম আযাবুন শাদীদুন,
অক্ষ না করলে আযাবুন শাদীদুন, শাদীদ আর অক্ষ করলে কি হবে? আযাবুন শাদীদ। কথা বলছেন? তাহলে শাদীদ কলকলা কেন হয়েছে? ও দালের উপরে জজম হয়ে গিয়েছে মনে মনে। তো দাল তো কলকলা হরফ। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? জি জি। কোরআন শরীফে যাই। আপনাদের কি তাড়া আছে? আমার থেকে তো ভালো লাগতেছে। যাই না আপনাদের থেকে আমাকে। এই তো শেষ করে দেব। আপনাদের ধৈর্য কম। আমি কি বলবো, আমারও ধৈর্য নাই। হাসতেছেন? হাসি। আচ্ছা, সূরা মুতাফফিফিনে যাই। না, মুতাফফিফিন এটা তো তুমি এইখানে পাবো না। আমরা 1 নাম্বার পরে যাই। 1 নাম্বার পরে আশা করছি 1 নাম্বার পরে পাবো। আপনাদের কি ঘুম আসতেছে ভাই? এখানে দেখেন, এই তো ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। যদি আমি অক্ষ না করতাম তাহলে কি হতো? ولهم عذاب عظيم ولهم عذاب عظيم। কথা বুঝছেন? যদি অক্ষ না করি, আর যদি অক্ষ করি ولهم عذاب